হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আহ, আমি নর্মালি বাংলাদেশের নাটক যেগুলো রয়েছে সেগুলো আমি বরাবর প্রায় দেখি, মানে সপ্তাহে মোটামুটি বেশ খানিকগুলো দেখা হয়ে যায়। মানে এত নাটক রয়েছে সেগুলো তো কানা দেখা সম্ভব না, কিন্তু সেগুলো আমি দেখি কারণ সেগুলো আমার পছন্দের কাজগুলোর মধ্যে সেই কাজগুলো হয়ে থাকে সেই জন্য। তো সেই নাটকগুলোর মধ্যে না একটা ব্যাপার রয়েছে যেগুলো নর্মালি আমি অন্য জায়গায় পাই না, সেটা হচ্ছে একটা সিম্পলিসিটি। সেই সিম্পলিসিটির মধ্যে তারা যে জিনিসটা দেখায় সেটা আমার খুব সুন্দর এবং একটা শান্তিপ্রিয় ভাব মানে শান্তিপ্রিয় ভাব মনে হয় সেই কাজগুলোর মধ্যে। তো প্রথমবার আমি নাটকের রিভিউ আনছি আমার চ্যানেলে। আমি এর আগে অনেক নাটক দেখেছি কিন্তু রিভিউ করিনি। তো যদি এই ভিডিওটাতে ভালো ভিউজ আসে তাহলে আমি পরবর্তীকালে অনেক নাটক রিভিউ করব এবং রিকমেন্ডেশন দিব কোন নাটকগুলো দেখা উচিত, কোন নাটকগুলো খুব সুন্দর, এবং নাটকের যে ফ্র্যাঞ্চাইজিও আছে বেশ কিছু সেগুলো সম্পর্কে রিকমেন্ডেশন দেব। তো এই নাটকটা রিভিউ কর প্রথম এই নাটকটা রিভিউ করার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের দর্শনা বণিক, আমাদের টলিউড অভিনেত্রী, তার প্রথম নাটক এটা। এবং প্রথম নাটকটা করেছেন তিনি বাংলাদেশের যে এসবিই ইউটিউব চ্যানেল রয়েছে সেই প্রোডাকশনের সাথে, এবং সাথে তিনি রয়েছেন ইয়াস রোশনের সাথে। ইয়াস রোশনের বেশ কিছু আমি কাজ দেখেছি, তার কাজগুলো আমার বেশ ভালো লাগে। এবং আরও একজন অভিনেতা রয়েছেন এই নাটকটায়, তিনি হচ্ছেন শাহিদুজ্জামান সেলিম, এবং আরও বেশ কিছুজন রয়েছে। এবং নাটকটি তৈরি করেছেন হচ্ছে রাফাত মজুমদার রিঙ্কু, এবং এসবি চ্যানেলে রয়েছে। তো কেমন লাগলো নাটকটা? তো আমি প্রথমেই নাটকটা রিভিউ করার একটা কথা বলে দিই। আমি যে শুরু করেছিলাম একটা কথা থেকে যে বাংলাদেশের নাটকগুলোর মধ্যে একটা সিম্পলিসিটি থাকে। তো এই সহজ সরল শান্তিপ্রিয় ব্যাপারটার মধ্যে তারা একটা মাধুর্য যে আছে সেই মাধুর্যটা আমাকে খুব মানে পছন্দ করিয়েছে। মানে এত সুন্দর করে তারা যেগুলো দেখায় সেগুলো দেখতে খুব ভালো লাগে। গল্পগুলো নর্মালি খুব সাধারণ হয়, কারণ সেগুলোর মধ্যে স্পেশালভাবে দারুণভাবে কিছু চকচকে ভাব দেখানোর মতো সেগুলো নয়। নাটক মানেই সিনেমার থেকে একটু কম জাঁকজমক হবে, এরকম ব্যাপারই আমার মনে হয়। তো সেগুলোর ধারাবাহিকতা খুব সুন্দর করে বাংলাদেশের নাটকগুলোতে আমি দেখতে পাই। এবং গল্পগুলো আমি নর্মালি বেশিরভাগ নাটকের শুরুতেই বা কিছুটা যাওয়ার পরে বুঝতে পেরে যাই যে পুরোটা কী হতে চলেছে বা পরে কী হবে। কিন্তু সেগুলো কন্টিনিউ দেখতে ভালো লাগে, কারণ প্রথমেই বললাম সে একটাই কারণ, সহজ সরল যে ব্যাপারটা রয়েছে সেই জন্য। তো দর্শনামণিকের আমি তো প্রচুর কাজ দেখেছি, তবে নাটকটা এবার প্রথম দেখলাম, তার নিজের প্রথমবার নাটক করা। তো এই নাটকটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। নাটকের গল্পটা বেশ সুন্দর, বেশ ভালো। আহ, বেশ বেশিরভাগ নাটকেই আমি এই ধরনের গল্প দেখতে পাই, তবে খুব যে আলাদা বা খুব যে ইউনিক সেরকম না, তবে ঠিকঠাক একটা গল্প। এবং গল্পটার মধ্যে একটা সুন্দর ভাব রয়েছে। এবং শুরুতে যে ব্যাপারটা দেখতে পাই যে ইয়েস রোশনি ক্যারেক্টারটা একটু মানে কি বলবো, পথভ্রষ্ট হয়ে গেছে কিছু কারণে, এবং সেই কারণগুলা যখন ঘটেছে তখন হচ্ছে গল্পটার মিডিল অবস্থা। এবং তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেই টাইমলাইনটা ক্রমশ চলার সাথে সাথে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, এবং সেই সাথে সাথে আমরা দেখতে পাই যে কী ঘটনাগুলো ঘটছিল, এবং শেষটা বেশ ভালোই হয়। তো ওভারঅল নাটকটার মধ্যে বেশ সুন্দর একটা ব্যাপার রয়েছে। নাটকের মধ্যে গানগুলো যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই সুন্দর। এই গানগুলো লিরিক্স আমি সবসময় দেখছি নাটকগুলোতে খুব ভালো হয়। খুব মানে একটা ভালোবাসার যে ব্যাপারগুলো এবং প্রেম করা, এছাড়া ভালো লাগা, এগুলোর যে একটা খুব সুন্দরভাবে বোঝানো, খুব সুন্দরভাবে দর্শকদের দেখানো, সেই নাটকগুলোর মধ্যে না একটা আলাদা রকম ব্যাপার তৈরি করে। এই জন্যই নাটকগুলো মনে হয় এত বিখ্যাত, এত মানে মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ে, এত মানুষজনের পছন্দের হয়ে দাঁড়ায়। এবং সেই রকমই নাটকটাও ব্যাপারটা রয়েছে। এবং এই নাটকটার নাম হচ্ছে ইতিবৃত্ত। প্রথমে বলতেই ভুলে গেছি নাটকটার ব্যাপারে কথা বলতে বলতেই। আর ইতিবৃত্ত হচ্ছে এই নাটকটার নাম রাখা হয়েছে সিনেমার হিরো হিরোইনের ক্যারেক্টারকে নিয়েই। ইতি নাম হচ্ছে দর্শনা বণিকের এবং বৃত্ত নাম হচ্ছে ইয়েস রোশনের। তো নাটকটার মধ্যে প্রত্যেকের অভিনয় তো সত্যিই খুব ভালো। ইয়েস রোশন শুরুতেই যে অ্যাক্টিংটা করলো সেই অ্যাক্টিংটা আমার বেশ দারুণ লেগেছে, এবং তারপরে ধীরে ধীরে তার যে একটা চেঞ্জ ব্যাপার রয়েছে সেই চেঞ্জটাও বেশ সুন্দরভাবে এক্সিকিউট হয়েছে পুরো নাটকটার মধ্যে। এবং দর্শনা মিহির ক্যারেক্টারটা একটা বেশ সাধারণ সহজ সরল মেয়ে, আহ, এবং তার অভিনয়গুলো বেশিরভাগ সময় দেখি আমি সুন্দর হয়ে থাকে। এই নাটকটাতেও খুব সুন্দর, এবং আমার মনে হয় নাটকটার জন্য তিনি একটা পারফেক্ট কাস্টিং একদম হয়েছে। তো নাটকটা তো অবশ্যই খুব সুন্দর।
তোমরা অবশ্যই দেখো, পারলে SBE ইউটিউব চ্যানেলে রয়েছে। আর এই ছিল আমার রিভিউ। তোমরা যদি এতদিন দেখে থেকে মানে তোমরা যদি নাটকটা দেখে থাকো তাহলে জানিও কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে একবার চেক আউট করো। আমি রেকমেন্ড করছি নাটকটা। যদি তোমরা বাংলাদেশি নাটকের একজন দর্শক হয়ে থাকো আর নাটক তোমরা দেখতে ভালোবাসো বা সরল সাধারণ জিনিস, সেই প্রেম ভালোবাসাগুলো তোমাদের পছন্দের মনে হয়, তো এই নাটকটা তো অবশ্যই তোমাদের জন্য। তো অবশ্যই দেখো একবার নাটকটা। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।